আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দিন দরদে ও সোনামানিক ভাইয়েরা ও বোনেরা, আমরা সংক্ষেপে কিছু আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাল্লাহ। আজ প্রথমে আমি শুরু করব ইরানকে দিয়ে, যে ইরানকে মুসলমান কান্ট্রি বা দেশ হয়ে যতগুলো পৃথিবীতে মুসলমান দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে, রাষ্ট্র রয়েছে, কিন্তু তারা যে হেনস্থ হচ্ছে কেন, তারা যে পরাস্ত হচ্ছে কেন, তারা খ্রিস্টান, ইহুদি, নাস্তিকের কাছে কেন মার খাচ্ছে এবং হেনস্থ হচ্ছে, অপমান অপদস্থ হচ্ছে, সেটা আমাদের আসলে দুই হাতের কামাই। এজন্য আমরা এখনো সময় রয়েছে সঠিক পথে সঠিক জায়গায় এসে দাঁড়াই বা হাজির হই। আমাদেরকে আমল বেশি বেশি বাড়াইতে হবে। ও দিন দরদের সোনামানিক ভাইরা, আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহর সাথে কানেকশান তৈরি করতে হবে, আল্লাহর সাথে দিদার তৈরি করতে হবে, যে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের কথাগুলি শুনে এবং আমাদের কথাগুলি বুঝে এবং আমাদের দোয়াগুলি যেন কবুল করে। তাই খ্রিস্টানেরা দেখেন, সূরা বাকারা আয়াত হচ্ছে 111। তারা কি বলেছে দেখেন, তাহারা বলে ইহুদি ও খ্রিস্টান ছাড়া, তারা বলে ইহুদি খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাত যেতে পারবে না। এটা তারা বলছে, খ্রিস্টান ও ইহুদি বলছে যে খ্রিস্টান ও ইহুদি ছাড়া কখনো কেউ জান্নাত যেতে পারবে না। এবং আল্লাহ তাআলা বলছেন যে ইহা তাহাদের মিথ্যা আশা। তাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। তোমরা যদি সত্য কথা বলে থাকো, সত্য কথা বলো, তাহলে তোমাদের প্রমাণ পেশ করো, প্রমাণ দেখাও। এই জন্য তাদের প্রমাণ নাই। আল্লাহ তাআলা বলছেন যে আমার কথাগুলি, আমার বিধানগুলি, আমার আইনগুলি, আমার কোরআনখানি যে মানুষটি মানবে, যে মানুষটি পালন করবে, আমল করবে, পুরাপুরি তাকে মানবে, সেই হচ্ছে আমার বান্দা, সেই জান্নাত যাবে। তাছাড়া খ্রিস্টান হোক আর মুসলমানই হোক আর ইহুদি হোক, আসলে যে মানবে না, আমার বিধানকে স্বীকার করবে না, কোরআনকে স্বীকার করবে না, আয়াতকে স্বীকার করবে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তাই আসুন আমরা কোরআনকে সঠিকভাবে জানি, বুঝি, দিনকে মানি এবং আল্লাহকে একড়ে ধরি, আল্লাহর কাছে পানা চাই, দোয়া চাই, ক্ষমা চাই। এবং দোয়া কেন কবুল হচ্ছে না সেই চেষ্টাটা করি বা খুঁজি, যে আমাদের কিসের ভুল রয়েছে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।